নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। কোচবিহারের চতুর্মুখী লড়াই কিন্তু বজায় থাকলো, কাজে এলো না বিমান বসুর অনুরোধও। কোচবিহারের ময়দানে বাম কংগ্রেসের জোট ভঙ্গ হয়ে গিয়েছে। সময় পেরিয়ে যাওয়ার পরও কোচবিহারে প্রার্থী প্রত্যাহার করলো না কংগ্রেস। কার্যত একেবারে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম এবং কংগ্রেস এই চারটে দিক থেকে অর্থাৎ চতুর্মুখী লড়াই যে বজায় থাকবে তা একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা জানেন সেখানে তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া এবং বিজেপির নিশীথ প্রামাণিক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কংগ্রেস তাদের প্রার্থী কিন্তু তারা সরিয়ে নেয়নি, তাদের প্রার্থীকেও কিন্তু তারা এখানে রেখেছে। অর্থাৎ এক্ষেত্রে চতুর্মুখী লড়াই কিন্তু বজায় থাকলো কোচবিহারের প্রার্থী প্রত্যাহার করলো না কংগ্রেস। আপনারা জানিয়ে রাখি, বিমান বসুর অনুরোধ সত্ত্বেও কিন্তু এই জোট ভঙ্গ হয়ে গেল কোচবিহারের ময়দানে বাম কংগ্রেসের জোট ভঙ্গ। সময় পেরিয়ে যাওয়ার পরেও কোচবিহারের প্রার্থী প্রত্যাহার করলো না কংগ্রেস। কাজেই চতুর্মুখী লড়াই যে বজায় থাকলো কোচবিহারে তা একেবারেই পরিষ্কার হয়ে গেল। চতুর্মুখী লড়াই কোচবিহারে, কাজে এলো না বিমান বসুর অনুরোধও। কোচবিহারের ময়দানে বাম কংগ্রেসের জোট ভঙ্গ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, কোচবিহারের জোট ভঙ্গ কার্যত তা বোঝাই যাচ্ছে, বিস্তারিত জানবো তোমার থেকে। একদমই, দেখো, গত কয়েকদিন আগেই কিন্তু কংগ্রেসের তরফ থেকে কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রিয়া রায়চৌধুরীর নাম ঘোষণা করেছে এবং বামফ্রন্টের তরফ থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ রায়ের নামও কিন্তু ঘোষণা করেছে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে। তবে যেটা দেখা গিয়েছে যে পরবর্তীকালে কিন্তু সিপিএম এর জেলা সম্পাদক অনন্ত রায় তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেও বলেছেন যে কংগ্রেসের এই যে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য কিন্তু তিনি বারে বারে আবেদন করেছেন, কিন্তু সেই আবেদনে কিন্তু সাড়া দেয়নি কংগ্রেস। পরবর্তীতে কিন্তু আজকে এই নমিনেশন প্রত্যাহারের শেষ দিন ছিল, কিন্তু প্রিয়া রায়চৌধুরীর নাম কিন্তু সেই নমিনেশন থেকে বাদ দেওয়া হয়নি, প্রত্যাহার করা হয়নি এবং তিনি কিন্তু প্রার্থী রয়েছেন এবং কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 14 জন কিন্তু প্রার্থী রয়েছেন। তার মধ্যে ফরওয়ার্ড ব্লকের যেরকম রয়েছেন সিপিএম সমর্থক, পাশাপাশি কংগ্রেসেরও কিন্তু প্রার্থী রয়েছেন। ধন্যবাদ তোমাকে অনুপম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কার্যত কোচবিহারের ক্ষেত্রে চতুর্মুখী লড়াই কিন্তু বজায় থাকলো। যতই বিমান বসু বলুন, কিন্তু বিমান বসুর যে বলা কথা তা কিন্তু কাজে আসেনি, তার কথা রাখেনি কংগ্রেস এবং সেখানে জোটভঙ্গ হয়েছে, যেখানে বাম সমর্থিত প্রার্থী হচ্ছেন নীতিশ চন্দ্র রায় এবং বিজেপির নিশীথ প্রামাণিক এবং টিএমসির অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বাসুনিয়া এবং কংগ্রেসের ক্ষেত্রে প্রিয়া রায়চৌধুরীর নাম কিন্তু বহাল রেখেছে কংগ্রেস। কোচবিহারের ময়দানে বাম কংগ্রেসের জোট ভঙ্গ, এক কথায় তা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে চতুর্মুখী লড়াই হতে চলেছে কোচবিহারে, অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে চতুর্মুখী লড়াই যে হচ্ছে তা কার্যত পরিষ্কার হয়ে গেল।